হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি লোভনীয় রেসিপি। আমরা বিরিয়ানি তো অনেকভাবে খেয়েছি, নিরামিষ দিনে আপনারা এই বিরিয়ানিটা করে দেখতেই পারেন। এঁচড় দিয়ে বিরিয়ানি। তো তার জন্য এখানে আমি এঁচড়টা প্রথমে কেটে নেবো একটু ডুমো ডুমো করে, একটু বড় বড় টুকরো করেই নেবো। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার আমি এঁচড় আর আলুটা সিদ্ধ করে নেব প্রথমে। আর এখানে আমি একটা মশলা তৈরি করে রাখছি, কাজু, চারমগজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। আমার এঁচড় আর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে ভালো করে। আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচড়টা আমি কষিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে লাগছে লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব কিছু আমি এখানে দিয়ে দেবো। এবার সব কিছু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে তেল ছেড়ে এসে দেখতে পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কয়েক মিনিট আমি এখানে কষিয়ে নেব। আমার এখানে সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালো করে ঢুকে যায় এঁচড় আর আলুর মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এঁচড়ের ঝোলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। যেটুকু গ্রেভি লাগবে উপর থেকে আমি ঘি আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা রেখে দেবো। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবারটা ভালো করে কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে আমি এখানে জলে ভিজিয়ে রেখে দেবো ঘন্টাখানেক। ভাতটা তৈরি করার জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। গোটা গরম মশলা, লবণ আর সাদা তেল দেবো আর ভিনিগার দিয়ে দেবো, যাতে চালগুলো গোটা গোটা থাকে, ভেঙে না যায়। দিয়ে জলটা ভালো করে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখানে ভাতটা হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কটা কিশমিশও দিয়ে দিয়েছিলাম। 80% মতো ভাত হয়ে গেলে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। ভাতগুলো একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখেছি আর এখানে দুধের মধ্যে কেশর দিয়ে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি একটা ছোট প্যান বলতে পারেন, এর মধ্যে ঘি দিয়ে গোটা গরম মশলা আর কাজু দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি যে কড়াইতে এঁচড়টা রান্না করছিলাম সেখান থেকে এঁচড় খানিকটা তুলে রেখে তার মধ্যে পরিমাণ মতো ভাত দিয়ে দিলাম। দিয়ে তার উপরে এবার আমি আবার এঁচড় দিয়ে দিচ্ছি, দিয়ে আবার বাদবাকি ভাতটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে উপর থেকে আমি এই কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, চিনি আর এই যে ঘিতে যে কাজু বাদাম গোটা গরম মশলা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা, জাগরি পাউডার, লবণ সব কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটা ঢেকে দেব। ঢেকে আমি একটা তাওয়ার উপরে দিয়ে দমে রেখে দেবো আধা ঘন্টা মতো। আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আমি এবার ঢাকা সরিয়ে নিচ্ছি। গন্ধটা তো খুবই সুন্দর বেরিয়েছে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন। আমি এটা ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। এই যে আমার এখানে এঁচড় বিরিয়ানি রেডি হয়ে গেছে। আপনারা নিরামিষ দিনে এভাবে তৈরি করে একবার দেখতে পারেন। আশা রাখছি খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে সবাই খুব ভালো লেগেছে। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।